নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। অনুগ্রহ করে একটা কথা মনে রাখবেন যে এটা একটা সার্বিক রাশিফল, সবার সাথে সমানভাবে নাও মিলতে পারে। সঠিক ফলাফল জানতে হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর ছক করে বিচার করিয়ে নিলে প্রত্যেকটি বিষয়ে পরিষ্কারভাবে জানতে পারবেন। যাই হোক, প্রথমেই মেষ রাশির শরীর স্বাস্থ্য। মেষ রাশির রাশিপতি মঙ্গল রাশির একাদশপতি শনির সাথে অবস্থান করবেন। সুতরাং সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে হঠাৎ করে রক্ত সম্বন্ধীয় কোনো সমস্যা, দাঁতের ও চোখের কোনো রোগ দেখা দিতে পারে, সতর্ক হবেন। যাদের 40-এর উপর বয়স তাদের হাড়ের ও বাতের কোনো সমস্যা দেখা দেবে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। মনের কারক চতুর্থপতি চন্দ্র রাশির ভাগ্যস্থানে অবস্থান করায় আপনাদের মন মেজাজ বেশ ভালোই থাকবে। শ্বশুরবাড়ি থেকে কোনো সুসংবাদ বা দূর থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। কিছু প্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। মন প্রফুল্ল থাকবে। মেষ রাশির বিদ্যাভাব। মেষ রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি চন্দ্র রাশির নবমে অবস্থান করবেন এবং ভাগ্যপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকায় বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে বেশ ভালোই ফলাফল লাভ করবেন। যারা সাহিত্য বা কলাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা প্রচুর শুভফল লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা এই সময় অবশ্যই মনোমতো ফললাভ করতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা বাধা বিপত্তির মধ্য থেকেও যথেষ্ট শুভফল লাভ করতে পারবেন। আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তারা সবচেয়ে বেশি শুভফল লাভ করবেন। মেষ রাশির কর্মভাব। মেষ রাশির কর্মপতি শনি রাশির একাদশে অর্থাৎ আয়স্থানে রাশিপতি মঙ্গলের সাথে অবস্থান করায় কর্মপ্রার্থীরা এই সময় কর্মলাভের প্রচুর সুযোগ পাবেন। নিজেদের যোগ্যতা ও বুদ্ধি কাজে লাগাতে পারলে অবশ্যই কর্মক্ষেত্রে বহুভাবে উন্নতি লাভ হবে। বেসরকারি কর্মচারীদের একটু কাজের চাপ বেড়ে যাবে। কর্মচারীদের কর্মক্ষেত্রে বহুভাবে উন্নতি হবে। টেকনিশিয়ান বা যারা অটোমোবাইল লাইনে কাজ করছেন তারা প্রচুর উন্নতি লাভ করবেন। শিক্ষাকর্মীদের উন্নতি লাভ হবে। যে কোনো সেলস লাইনের কর্মীদের প্রচুর পরিশ্রম করতে হবে। যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কাজ করছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা উন্নতি লাভ করতে পারবেন। যারা কালেক্টরি, পূর্ত দপ্তর, ইরিগেশন বা পিডব্লিউডি ডিপার্টমেন্টে কর্মরত আছেন তাদের এই সময় থেকে কর্মক্ষেত্রে ধীরে ধীরে প্রচুর শুভফল লাভ হবে। আপনারা পূর্বের বহু ঝামেলা থেকে রেহাই পাবেন। স্টক মার্কেট ও শেয়ার মার্কেটে যারা কাজ করছেন একটু অপেক্ষা করতে হবে। 15-16 তারিখের পর থেকে আপনারা অনেকটা উন্নতি লাভ করতে পারবেন। যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন নিজেদের পরিশ্রমের দ্বারা আপনারা উন্নতির ধারা বজায় রাখতে পারবেন। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষক, যন্ত্রশিল্পী, হস্তশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে জমি ক্রয় বিক্রয়, ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, বৈদ্যুতিক সরঞ্জাম, ইটভাটা, গ্যাস বা গ্যাসের বিভিন্ন সরঞ্জাম, বেকারি, কাঁসা পেতলের বাসনপত্র, লেদারের জিনিসপত্র, জুতোর কারখানা, বিভিন্ন পশম জাতীয় পোশাক পরিচ্ছদ, হাঁস মুরগির ফার্ম প্রভৃতি ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। মেষ রাশির অর্থভাগ্য। মেষ রাশির ধনপতি শুক্র রাশির দ্বাদশে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন। আবার সঙ্গে পঞ্চমপতি রবি, ষষ্ঠপতি বুধ এবং রাহুও অবস্থান করায়
এই সময়ে যেমন বহুভাবে আয় হবে, তেমনি বিভিন্নভাবে অযাচিতভাবে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় করা একটু কঠিন হয়ে পড়বে। এই সময় কারো কারো ফাটকা আয় বৃদ্ধি পাবে। কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যায়। স্বনির্ভর কর্মী বা বৃত্তিমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারা নিজেদের প্রচেষ্টায় অর্থ লাভ করতে পারবেন। সেলসের সাথে যুক্ত ব্যক্তিদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। এই সময় বিদ্যুৎ কর্মী ও পূর্তকর্মীরা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করতে পারবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের কর্মীরা বহুভাবে অর্থ লাভে সমর্থ হবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে সরাসরি যুক্ত আছেন মাসের 16-17 তারিখের পর থেকে বেশ কিছু অর্থ লাভ হবে। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ডাক্তার, আইনজীবী, হিসাবরক্ষক, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, শিক্ষক শিক্ষিকা, হস্তশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, গীতিকার ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় মনের মতো অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে জমি বাড়ি কেনাবেচা, চাষবাস, ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ইটভাটা, বালি, সিমেন্ট, গাড়ি কেনাবেচা, পশম জাতীয় বস্তু, লেদার বা লেদারের জিনিসপত্র, মুদি মাল হোলসেলিং এবং হাঁস মুরগির ফার্মের ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন। মেষ রাশির প্রেম প্রীতি। মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি রবি রাশির দ্বাদশে অবস্থান করবেন, যার দরুন মাসের প্রথম দিকে একটু বাধা বিপত্তির সৃষ্টি হলেও 12-13 তারিখের পর থেকে প্রেমে আপনাদের যথেষ্ট শুভফল লাভ হবে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের চেষ্টা করছেন এই সময় তারা মোটামুটি মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন এবং প্রেমে অতি দ্রুতগতিতে এগোতে থাকবে। প্রেমের মাধ্যমে আপনারা যথেষ্ট মানসিক সুখ ও আনন্দ লাভ করবেন। মেষ রাশির দাম্পত্য ও পারিবারিক। মেষ রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনারা একে অপরের প্রতি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্যপরায়ণ হয়ে উঠবেন। আপনাদের আন্তরিকতা ও ভাব ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। আপনাদের যৌথ প্রচেষ্টায় কোনো সম্পত্তিজনিত সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্র থেকে কোনো শুভ সংবাদ পাবেন। ধীরে ধীরে প্রচুর পারিবারিক উন্নতি হবে। বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা সরকারি চাকরি করেন যে কোনো কারণেই হোক এই সময় অপ্রত্যাশিতভাবে আপনাদের স্থাননাশ অর্থাৎ ট্রান্সফার হয়ে যেতে পারে। তবে একটু অশুভ মনে হলেও পরবর্তী সময় আপনারা প্রচুর শুভফল পাবেন, বিশেষ করে 30শে এপ্রিলের পর। এই সময় অনেকেই আপনাদের সাথে ঈর্ষা ও হিংসা করবে। সন্তানদের ধীরে ধীরে বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ হবে। মাসের শেষের দিকে গৃহে কোনো মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আত্মীয় পরিজনদের সমাগম ঘটবে। আপনাদের মনোবল বৃদ্ধি পাবে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সমর্থন ও সহযোগিতা লাভ করবেন। ভ্রাতা বা ভাতৃস্থানীয় কারো দ্বারা বিপদের সময় প্রচুর উপকৃত হবেন। এ মাসে কর্মসূত্রে ও পারিবারিকগতভাবে আপনাদের একাধিকবার ভ্রমণ হবে। দেবদ্বীজে হঠাৎ অতিরিক্ত আকৃষ্ট হয়ে পড়তে পারেন। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।